बंगाल विधानसभा चुनाव का घमासान। मेदिनीपुर विधानसभा केंद्र के टीएमसी उम्मीदवार सुजय हाजरा ने केंद्रीय बलों पर तृणमूल के एजेंटों और मतदाताओं को धमकाने का आरोप लगाया। यहां तक टीएमसी उम्मीदवार ने ये भी आरोप लगाया कि कई जगहों पर ईवीएम मशीन खराब है, पोलिंग बूथ के अंदर पर्याप्त रोशनी नहीं है, कहीं कहीं पर मतदान केंद्र के ऊपर ना तो कोई शेड है और ना ही कोई छत। বিজেপির নেতাকর্মীকে নাকি পুলিশ তুলে নিয়েছে এবং আজ সকালেও মেদিনীপুর শহর থেকে বিনোদ হাতিকে তুলেছে, একদম নাম ধরে বলেছে এবং কোড বলছি বিনোদ হাতি সকালবেলায় বটতলার চরে কালী মন্দিরে দাঁড়িয়ে যত লোক যাচ্ছে থ্রেট করছে, তাই কেন অ্যারেস্ট করা হবে না? ওই আমার তৃণমূল কংগ্রেসের থ্রেট করেছে, একটা ছবি দেখান। তৃণমূল কংগ্রেস আমাদের মেদিনীপুর শহরে দাঁড়িয়ে দাঁড়িয়ে থ্রেট করছে বটতলায় সকালবেলা থেকে, সকালবেলা 6:30 থেকে 9-6টা থেকে বিনোদ হাতির ব্যাপারে বারবার কমপ্লেন আসছিল যে কালী মন্দিরের সামনে দাঁড়িয়ে থ্রেট করছে। তো এই কালচারটা তো মেদিনীপুরের নয়। পিসফুলি ভোট হোক না, মানুষ তো মানুষের ভোট দেবে। ফেক কালচার কতগুলো ছেলেকে নামিয়ে দিয়েছে। কালকে আমার স্মৃতিকোনা স্কুলের সামনে, স্কুলের পাশে রসনারা বিবি হচ্ছে আমার এখানের মহিলা সভাপতি 22 নম্বর ওয়ার্ডে, 4টে ছেলে কানে দুল পরে ঘুরছে। হঠাৎ করে তিনি বলছেন, আরে তোমরা হঠাৎ তোমরা সহি চালাচ্ছ কেন? কে আপনি? কেন এসছেন? আমরা ভোটের লোক। বলে আরে আমি ভোট কেন্দ্র, এটা আমার ভোট কেন্দ্র, এটা আমার বাড়ি। তাকে গিয়ে থমকাচ্ছে। অর্থাৎ এই যে চমকানো ধমকানো কিছু ছেলে ক্লাব, এদেরকে সংগঠিত করে কিছু ছেলেকে টাকা পয়সা দিয়ে ভোট করা যায় এইভাবে। বুঝি দাদা, গতকাল একটা অভিযোগ আসছে বাড়িতে ঘিরে রেখেছে পুলিশ এবং বিজেপির যেমনটা অভিযোগ যে তাকে বেরোতে দিচ্ছে না, একটা পুলিশ সেখানে ঘিরে রেখে। নয়ন দে একটা লোক কিনা আমি জানি না। নয়ন দে 4বার দল পরিবর্তন করেছে, কখনো তৃণমূল, কখনো বিজেপি, কখনো তৃণমূল, কখনো বিজেপি। যখন যে স্বার্থ পরিমাণ এসেছিল, এই ভোটের আগেও এসেছিল, তারপরে বললো বিজেপি অনেক টাকা দেবে। তারপরে আবার ফোন করে কদিন আগে বলছে না বিজেপি বললো টাকা দেবে, তারপরে দিচ্ছে না, তাহলে আমি কি করবো? আমার ভাই তো আমাদের লোকের মাথা। তারপরে তার কি বিষয় বিতরণ করতে পারবো না। কোনো বিরুদ্ধে অভিযোগ থাকে পুলিশ দেখবে। শুভেন্দু এখন যে প্রক্রিয়াটা পুলিশ প্রশাসন সব হচ্ছে যে নির্বাচন কমিশনের আওতাধীন। ফলে যা কিছু বিষয় যা যা বলার আছে নির্বাচন কমিশনকে বলুক। জেনারেল অবজারভার আছেন, পুলিশ অবজারভার আছেন, সিএপিএফ, প্রিসাইডিং। কালকে আর ভোট হচ্ছে না, তাহলে যদি কেউ আমাদের লোকেরা গিয়ে যে পোলিং বুথটার কি সিচুয়েশন আছে দেখতে হয়, যেটা আজকে এই প্রবলেমটা ফেস করতে, তাহলে কালকে যদি আমাদেরকে ভোট গ্রহণ কেন্দ্রগুলো দেখতে গেত, তাহলে এই প্রবলেমটা একটু হতো না। কিন্তু সমস্যাটা যে সিএপিএফ সকাল থেকে কাউকে ঢুকতে দিচ্ছে না। ধরুন রিলিভার যতক্ষণ না ভোট শুরু হচ্ছে ততক্ষণ তো রিলিভার, তাহলে কি সমস্যা? ভোট স্টার্ট হবে, রিলিভার বেরিয়ে যাবে। কিন্তু প্রথম থেকেই রিলিভারকে বলছে আপনি বেরিয়ে যান, হরিয়ানকে বলছে আপনি বেরিয়ে যান। আর জানেও না সিএপিএফ কে দিয়ে। যাই হোক, নির্বাচন কমিশনের ব্যাপার আমি কিছু বলবো না। আমি শুধু এটুকুই বলবো যে সিএপিএফ এর ব্যাপারে আমরা কালকে পুলিশ অফিসারকে বলেছিলাম যে সিএপিএফ যতক্ষণ না প্রিসাইডিং অফিসার কল করে, ততক্ষণ সিএপিএফ কিন্তু বুথে যাওয়ার নিয়ম নেই, যা এনসিসি আছে মডেল কোড অফ কন্ডাক্টে। যতক্ষণ না প্রিসাইডিং অফিসার ডাকবে ততক্ষণ কিন্তু সিএপিএফ যেমন অ্যালাউ না হয় ভোট গ্রহণ করতে। কারণ সিএপিএফ এর আগে পার্লামেন্ট ইলেকশন দেখেছি যে মানুষকে প্রেসারাইজ করেছে, মানুষকে প্রভাবিত করার চেষ্টা করেছে এবং যেভাবে সিআরপিএফ, সিআইসিএফ সব এমএলএ বিজেপি নেতা, বিজেপির সব সিকিউরিটি, তাদেরকে মাধ্যম দিয়ে সিএপিএফ কে কন্ট্রোল করার চেষ্টা হচ্ছে। অলরেডি আমরা এটা পুলিশ অফিসারকে আমরা জানিয়েছি।